আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরডিএক্স জোন থেকে আমি চলে আসলাম নতুন আরেকটা কি বলতাম মানে একটা শুভ সংবাদ নিয়ে, বা বলতে পারেন একটা ভালো একটা উইশেস নিয়ে। আমাদের ববিতা ম্যাম আছে। ববিতা ম্যামের গতকালকে 30শে জুলাই জন্মদিন গেছে। এই জন্য আরডিএক্স জোন তরফ থেকে ববিতা ম্যামকে জানাই শুভেচ্ছা, যেন উনি আমাদের মাঝে আরো অনেক দিন বেঁচে থাকে এবং উনার যে অভিনয়ের যে বড় একটা কি বলতাম মানে আমার মতে যে উনি একজন একটা আসলে ইনস্টিটিউশন, বা বলতে পারেন উনি একটা কলেজ। হ্যাঁ, এখান থেকে যারা অভিনয় জগতে আছেন তারা যেন অনেক কিছু শিখতে পারে এই এক অভিনেত্রীর কাছ থেকে। তো হলে কি বলবো, এখন শুরু করে দিই ওনার জীবনের বা ওনার অভিনয় জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং ওনার জীবনের কিছু কাহিনী আপনাদের কাছে আমি শেয়ার করবো। কারণ যেহেতু উনি আমাদের একটা আমার কাছে উনি একজন মানে কি বলবো, ওই যেমন মেগা স্টার আছে না বাংলাদেশে শাকিব খান, আমার মতে আহ নায়িকা হিসেবে ববিতা ম্যামকে মেগা স্টার বলা যেতে পারে। অনেক উপর লেভেলের একজন অভিনেত্রী। ফরিদা আক্তার পপি উনার নাম আছিল প্রথমে, উনার অরিজিনাল নাম হলো ফরিদা আক্তার পপি। 30শে জুলাই 1953 সাল জন্মগ্রহণ করেন আমাদের বাগেরহাটে। তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং তার মা একজন সরকারি চিকিৎসক ছিলেন। এই আমাদের ববিতা ম্যাম ওনারও প্রথমে চয়েস ছিল ডাক্তার হওয়া, কারণ তার মা একজন ডাক্তার ছিল, তার জন্য উনিও ডাক্তার হতে চাইছিল। অথচ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, যে ডাক্তার হইতে চাইও হইতে পারে নাই। কারণ হয়েছে কি, আমাদের এই যে কোটি কোটি মানুষের মনের মধ্যে স্থান নিতে হইব, যার জন্য উনি নায়িকা হইয়া আমাদের মনের মণিকুঠায় বসে গেছে। ববিতা 70 দশকের সেরা একজন অভিনেত্রী ছিলেন। প্রায় তিনি 350টির উপরে চলচ্চিত্র অভিনয় করছে। 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যখন প্রবর্তন করা হয়, তখন উনি টানা 3বার 1975 সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয়। এই 1975, 76, 77 এই টানা 3 বছর উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আর অভিনয়ে তার কর্মজীবন শুরু হয় 1968 সালে। তার 1968 সালে তিনি তখন জাস্ট শিশু শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন। তার আত্মীয়ের মধ্যে দেখেন সুচন্দা আপা। সুচন্দা আপা তার বোন, আমাদের কি না কয় শ্রদ্ধেয় চম্পা, নায়িকা নায়িকা চম্পা উনার বোনরা ছিল। আমাদের ফেভারিট নায়ক রিয়াজ, রিয়াজ আছিল উনার চাচাতো ভাই। 1968 সালে শিশু শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। বড় বোন ছিল সুচন্দা। এই বড় বোন সুচন্দার হাত ধরে চলচ্চিত্র জগতে তার প্রথম আসা। কি না কয় ববিতা ম্যাডাম কিন্তু এই তার বোন সুচন্দার মাধ্যমে এই চলচ্চিত্র জগতে পদার্পণ করে। জহির রায়হান জহির রায়হান পরিচালক জহির রায়হানের জগৎ জ্বলতে সুরুজ কি নিচে চলচ্চিত্র অভিনয় করতে গিয়ে তার নাম ববিতা হয়। প্রথমে কিন্তু ববিতার নাম ববিতা ছিল না, কারণ তার নাম ছিল ফরিদা আক্তার পপি। তার পরবর্তীতে তার চলচ্চিত্র জগতে যখন নামকরণ করা হয় তখন তার নাম দেওয়া হয় সুবর্ণা। তার পরবর্তীতে জহির রায়হানের একটা চলচ্চিত্রের মাধ্যমে তার নাম ববিতা হয়। ওই জ্বলতে সুরুজ কি নিচে এই চলচ্চিত্রের মাধ্যমে তার নাম ববিতা দেওয়া হয়। তারপর থেকে ওনার নাম ববিতা হয়। 1969 সালের শেষ পর্যন্ত সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। উনি কিন্তু 1968 সালে চলচ্চিত্র অভিনয় শুরু করে, আর 1969 সালে প্রথম উনি নায়িকা হিসেবে চলচ্চিত্রের মধ্যে পদার্পণ হয়। প্রথম সিনেমার যে উনি পারিশ্রমিক কত পাইছে সেটা শুনলে আপনারা
এখন অবশ্যই এখনকার যুগে হাসবেন। ববিতা আপা বা ববিতা ম্যাম বা মেগাস্টার ববিতা আপা, উনি যখন তার প্রথম চলচ্চিত্র করেন তখন সম্মান হিসেবে 12,000 টাকা নেন। এই 12,000 টাকা দিয়ে তিনি তখন ওই আমলে একটা টয়োটা গাড়ি কিনে নেন। তার যে সম্মানীটা, ওই সম্মানীটা দিয়ে উনি একটা টয়োটা গাড়ি নিয়ে নেন। ববিতার কিছু উল্লেখযোগ্য যদি সিনেমা বলি, বা বলতে পারেন যে ববিতা ম্যাডামের যে সিনেমার মাধ্যমে তিনি ইন্টারন্যাশনাল শিল্পীর মর্যাদা পাইছে, সেটা হচ্ছিল তার অশনি সংকেত, যেটা সত্যজিৎ রায় পরিচালিত। এখন আপনাদের কাছে আমি নায়িকা ববিতা বলেন বা মেগা স্টার ববিতা বলেন বা আমাদের প্রিয় নায়িকা ববিতা ম্যাডামের কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের নাম বলতেছি। যে চলচ্চিত্র নামগুলো বলবো, আমার মনে হয় এর মধ্যে আপনারা প্রায় বেশিরভাগ চলচ্চিত্রই বা সিনেমাই আপনারা দেখছেন। যেমন বাদী থেকে বেগম, যেটা 1975 সালে রিলিজ হয়, পদ্মা মেঘনা যমুনা, লাঠিয়াল। লাঠিয়াল আমার একটা অন্যতম ফেভারিট মুভি বা সিনেমা। পোকামাকড়ের গর্ভশীতি, পোকামাকড়ের গর্ভশীতি আমার অন্যতম একটা প্রিয় মুভি। সূর্যগ্রহণ, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে। ভাই গোলাপি এখন ট্রেনে তো আমার মানে জাকাস লাগছে। কারণ গোলাপি এখন ট্রেনে প্রথম মনে হয় 4 থেকে 6 মিনিটের মধ্যে একটা ডায়লগ আছে। ওই ডায়লগটা আমার কাছে এখনো, আমি মানে মাঝে মধ্যে ওই মুভিটা বা সিনেমাটা লাগে একটু একটু করে টাইনে টাইনে এই জিনিসটা দেখি। সেটা হচ্ছে কিনা ভাই ববিতা আপা, এরপরে আনোয়ারা আপা, আর একটা কি জানি নাম, ওই যে নানির যে পার্টটা নিত উনি। তারা তিনজনে যে একটা অভিনয় করছে, বাপরে বাপ, মানে সেরা একটা অভিনয়। আপনারা যদি গোলাপি এখন ট্রেনে না দেখে থাকেন কেউ, তাহলে অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করবো যে গোলাপি এখন ট্রেনে সিনেমাটা দেখুন। মানে কোন লেভেলের সিনেমা করতে পারছে তখনকার যুগে বাংলাদেশিরা বা বাংলা সিনেমা, মানে বলার বাইরে। গোলাপি এখন ট্রেনে যদি কেউ না দেখে থাকেন, হ্যাঁ, এখনকার মানে তখনকার যুগের মানুষরা আমার মনে হয় না যে কেউ নাই যে গোলাপি এখন ট্রেনে সিনেমাটা দেখেন। এখনকার যুগে যারা আছেন তারা অবশ্যই আমি রিকমেন্ড করবো যে গোলাপি এখন ট্রেনে সিনেমাটা দেখুন, মজা পাইবেন ভাই। তারপরে 1977 সালে, মানে যেটা বাংলাদেশে হিস্ট্রি ক্রিয়েট হয়, 1977 সালে রাজ্জাক পরিচালিত, মানে আমাদের নায়ক রাজ্জাক পরিচালিত একটা সিনেমার নাম আসলে অনন্ত প্রেম। এই অনন্ত প্রেম সিনেমার মধ্যে প্রথম রাজ্জাক এবং ববিতার একটা লিপ কিসিং বলতে পারেন বা একটা চুম্বনের একটা দৃশ্য ছিল, যে দৃশ্যের মাধ্যমে প্রথম বাংলা কোনো সিনেমায় বা বাংলাদেশি কোনো সিনেমায় যে চুম্বনের দৃশ্য কি বলা হয়, মানে দেখানো হয়, যেটা ওই সময় মানে সিনেমা হলে বা সারা বাংলাদেশে বলতে পারেন যে একটা হইচই ফেলে দেয় বা একটা আলোড়ন তৈরি করে। কারণ বাংলা সিনেমায় এর আগে কখনো চুম্বনের দৃশ্য দেখানো হয়নি। এটি প্রথম বাংলা সিনেমা যার মাধ্যমে চুম্বনের দৃশ্য দেখানো শুরু হয়েছে, বা প্রথম সিনেমা বলতে পারেন। তার আর একটা উল্লেখযোগ্য সিনেমা হলো 23 নম্বর তৈলচিত্র, বসুন্ধরা, ইলিয়াস কাঞ্চনের সাথে বসুন্ধরা সিনেমাটা, এটাও আমার একটা অন্যতম ফেভারিট মুভি। 1983 সালে দূরদেশ নামক একটি হিন্দি সিনেমা করে, চিন্তা করছেন 1983 সালে তিনি একটা হিন্দি সিনেমা করেন যেটার নাম হলো দূরদেশ, যার মাধ্যমে বাংলাদেশি কোন নায়িকা প্রথমবার বলিউডে পা রাখেন, বা প্রথমবার বলতে পারেন যে বলিউডে পদার্পণ করার মতন একটা প্রথম বাংলাদেশি কোন সিনেমা নায়িকা হলো যে কিনা বলিউডের মুভি করছে বা হিন্দি সিনেমা করছে। সেটা হচ্ছে আমাদের এই যে মানে সুইট গার্ল বলতে পারেন বা ড্রিম গার্ল বলতে পারেন, সেটা আমাদের যে ববিতা ম্যাম, উনি প্রথমবার বলিউডে কাজ করেন। ওই সিনেমার নাম হইল দূরদেশ। আরো কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো, সেটা হচ্ছে আবার তোরা মানুষ, আলোর মিছিল, সুন্দরী। সুন্দরী মুভিটা দুর্দান্ত, এটাও রিকমেন্ড করবো। সুন্দরী মুভিগুলা দেখবেন, মানে শুধু নাম হলো সুন্দরী, সুন্দরী মুভিটা দেখবেন। লাইলি মজনু, তিন কন্যা, রামের সুমিতে অসাধারণ মুভি। মিস লঙ্কা দারুণ মুভি। চণ্ডীদাস ও রজকিনী দারুণ মুভি। বিরহ ব্যথা অস্থির মুভি। দীপু নাম্বার 2 সবাই জানেন। মায়ের অধিকার, স্বপ্নের পৃথিবী,
এমন আরো অনেক অজানা মুভি রয়েছে যেগুলোর নাম আমি লিস্টে বলি না, কারণ এত সিনেমার নাম তো আর বলা যায় না। তবে আমি আপনাদের যে সিনেমার নামগুলো এইখানে আমি লিস্ট করে বলছি, ওই সিনেমাগুলো যদি আপনারা দেখেন তাহলে মানে এক কথায় আমি বলতে পারবো যে ওনার ফ্যান হয়ে যাবেন। ববিতা ম্যাম যে কত বড় লেভেলের অভিনেত্রী এটা আপনারা বুঝতে পারবেন এই সিনেমাগুলো দেখলে। গতকালকে ওনার জন্মদিন গেছে, মানে 30শে জুলাই। আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি আমার তরফ থেকে। আমার আরেকজন চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, এবং এইভাবে আমি যেন বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা বলুন, নায়ক বলুন, বা অন্যান্যরা যে অভিনেতা অভিনেত্রী আছেন তাদের উল্লেখযোগ্য বিষয় নিয়ে যেন আরো ভিডিও করতে পারি। এবং আপনারা আমার এই চ্যানেলটাকে একটু ধীরে ধীরে করে অবশ্যই পাশে থেকে বড় করে দিবেন। সবাই চ্যানেলটার পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কারণ আমি অবশ্যই 100% রিপ্লাই দিই। আমি 100% রিপ্লাই দেবো। আপনারা কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন রাত্রে মানে এখন 31 তারিখ রাত্র 12টা+ বাজে। আমি এই যে ভিডিওটা করার জন্য বসছি শুধু একমাত্র মানে বাংলা সিনেমাকে আমি অনেক ভালোবাসি, বা আমি সিনেমাকে ভালোবাসি মূল কথা। এর মধ্যে বাংলা সিনেমা তো আমার 1 নম্বরে থাকবে, কারণ আমি নিজে বাংলাদেশি। তা আশা করবো সকলে ভালো থাকবেন, আর এই ববিতা ম্যামের জন্য অবশ্যই দোয়া করবেন, সে যেন ভালো থাকে। আর উনার কর্মকাণ্ডগুলা বা উনার চলচ্চিত্রগুলো যেগুলোর নাম বলছি এগুলো দেখবেন, দেখে আপনারা কমেন্টে জানাবেন যে উনার কোন কোন চলচ্চিত্রগুলা আপনারা দেখছেন বা কোন কোন চলচ্চিত্রগুলো আপনাদের কাছে ভালো লাগছে। তার জন্মদিনের জন্য শুভেচ্ছা রইল। উনি যেন সবসময় ভালো থাকে, আর আমাদের মাঝে আমাদের প্রিয় মুখ হয়ে যেন উনি থাকে, সারা জীবন যেন বেঁচে থাকে। আর সে যে কর্মকাণ্ড করে গেছে ওইগুলো দিয়া উনি আমাদের কাছে আজীবন এই মনের মধ্যে থেকে দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।